এইচপিএল এটা একটা ওয়াল ক্লোজেট। আমরা বাইরের যে পোরশনটা এই পাল্লাগুলো আমরা করেছি এইচপিএল দিয়ে। আচ্ছা, এবং টিভি ব্যবহার করছি অ্যালুমিনিয়ামের। সিলিং এখানে পার্টেক্সের প্লেন বোর্ড দিয়ে পেইন্ট করে এবং বার্মাটিক বোর্ডের কিছু ব্যবহার আমরা করছি আর খুবই সুন্দর দেখেন। সেটা হলো স্লাইডিং আর কি ডোর। আমাদের তিনটা দরজাই একদিকে, আপনি চাইলে যে কোনো একদিকে নিয়ে যেতে পারবেন। কিচেন করা এত দিন হয়ে গেছে কিচেনটা, তারপরে না এখনো গ্লেজি আছে, স্লিং করা হয়েছে। আর এইখানে একটা টিভি ইউনিট আর কি, জাস্ট বেডরুমের জন্য। এখানে একটু ড্রয়ারের অপশন, এই লাইটের এখানে লুভার করা আছে। এখানে আইপিএস রাখার জন্য এইটা করা হয়েছে। আবার এইখানে ব্যাটারির অপশনটা করা হয়েছে। আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে। আজকে আমরা দারুণ একটা ইন্টেরিয়র ডিজাইন নিয়ে চলে আসছি বসুন্ধরাতে। আর আমাদের সাথে কিন্তু আছে ফরাদ ভাই, ভীষণ জিপসাম এন্ড ইন্টেরিয়র থেকে। আমাদের সাথে আছে ভাইয়া, তার সাথে একটু কথা বলবো আমরা। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছে। আজকে আমাদের কোথায় নিয়ে আসছেন যদি একটু বলতেন? ভাইয়া এটা বসুন্ধরা এফ ব্লকে। আচ্ছা, আপনারা তো সারা বাংলাদেশে কাজ করেন? জি আমরা সারা বাংলাদেশে। এখানে টোটাল ফ্ল্যাটে ইন্টেরিয়র করা? জি, টোটাল ফ্ল্যাটে ইন্টেরিয়র। আচ্ছা, আমরা প্রতিটা কাজই আপনাদেরকে দেখিয়ে দেবো, অবশ্যই আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখুন। ভাইদের অফিস অ্যাড্রেসটা কোথায়? ভাইয়া 42/A উত্তর যাত্রাবাড়ি, ঢাকা। আচ্ছা, তো এই মুহূর্তে আমরা একটা কি মাস্টার বেডরুম নাকি এটা? জি, এটা একটা মাস্টার বেডরুম। আচ্ছা, এখানে দেখতেছে এই আপনার পিছনে যেটা, এটা হচ্ছে এসপিএল ক্যাবিনেট, তাই না? জি, এইচপিএল এটা একটা ওয়াল ক্লোজেট। আমরা বাইরের যে পোরশনটা এই পাল্লাগুলো আমরা করেছি এইচপিএল দিয়ে। আচ্ছা, এবং টিভি ব্যবহার করছি অ্যালুমিনিয়ামের। আর ভিতরের যেটা আছে এইগুলো হলো আপনার যে এগুলো আমরা গর্জন বোর্ড দিয়ে বডিটা করা আর কি। আচ্ছা, আপনার এইখান থেকে একটু এখানে দেখতে পাচ্ছেন ভিতরে এনামেল পেইন্ট করা? জি, এনামেল পেইন্ট করা ভিতরে। ওকে, আপনার ক্যাবিনেটগুলো কত টাকা স্কয়ার ফিট করতেছেন ভাই? ভাই এইটা করা হয়েছে 2000 টাকা স্কয়ার ফিট। 2000 টাকা স্কয়ার ফিট। আমরা খুব ভালো মানের কবজা, যেটা মানে প্রিমিয়াম কোয়ালিটি, বসুন্ধরা প্রিমিয়াম কোয়ালিটি চলে ভালো। হ্যাঁ, কিছু এক্সেপশনাল জিনিস আমাদের এখানে আছে। যেমন আমরা অনেক সময় এই যে বিটগুলো নষ্ট হয়ে যায়, এখানে আমরা আলাদা একটা এজিন ব্যবহার করছি এটার জন্য। ওকে, এটা আর কি। আর ভিতরে প্রত্যেকটা এ গ্রেডের প্রোডাক্ট আর কি সবকিছু। আচ্ছা, আমরা একটু সিলিং নিয়ে কথা বলি ভাইয়া। সিলিং এখানে পার্টেক্সের প্লেন বোর্ড দিয়ে পেইন্ট করে এবং বার্মাটিক বোর্ডের কিছু ব্যবহার আমরা করছি আর খুবই সুন্দর দেখেন। জি, প্রিমিয়াম। এটা অনেকদিন আগের কাজ না ভাইয়া? জি, অনেকদিন আগের কাজ। দেখে নতুনের মতোই লাগতেছে, এত সুন্দর করে ভাইরা কাজ করে দিয়েছে। আচ্ছা, সিলিং গুলো কত টাকা স্কয়ার ফিটে কাজ করে ভাই? এইটা 500 থেকে 550 টাকা স্কয়ার ফিটে সিলিং গুলো। আচ্ছা, এরপরে এই সাইডটাও দেখতে পাচ্ছেন একটা ছোট করে, এটা একটা রিডিং স্পেস করে দেওয়া হয়েছে। রিডিং ইউনিট। এখানে জাস্ট একটা ল্যাপটপ ব্যবহার করা, এখানে একটু লাইটের ব্যবহার করে দিছি। তারপর এই যে বার্মাটিকে একটু, এটা কি হ্যান্ড পলিশ করা নাকি লেকার করা? না, এটা হ্যান্ড পলিশ করা। আচ্ছা, আমরা একটু ড্রয়িং স্পেসটা দেখে। উপরে কিন্তু সিলিং আছে। আমরা এখানে কিছু সিলিং এর ব্যবহার আছে ড্রয়িং এবং ডাইনিং রুমে। এবং এখানে একটা আমাদের ড্রয়িং রুমের জন্য একটা পার্টিশন আমরা ক্রিয়েট করেছি, সেটা হলো স্লাইডিং আর কি ডোর। আমাদের তিনটা দরজাই একদিকে, আপনি চাইলে যে কোনো একদিকে নিয়ে যেতে পারবেন। খুবই স্মুথ। এত দিন হয়ে গেছে, এরপর এবং আমরা এখানে এই দরজা, এই যে পাল্লাগুলো আছে, এই পাল্লাগুলো যাতে নড়াচড়া না করে এই জন্য আমরা কিন্তু এসএস এর একটা রেলিং আমরা দিয়ে নিছি নিচে। যে কারণে এইটা পাল্লাটা খুব স্মুথলি আপনার চলবে আর কি এসএস এর উপর দিয়ে। এই সাইডে হচ্ছে টিভি ক্যাবিনেট এরিয়া করা হয়েছে। এখানে টিভি ক্যাবিনেট করা হয়েছে, মানে একটু কাজটা আসলে একটু আগের কাজ তো, এজন্য এটা আবার নতুন করে করা হচ্ছে। জি, একটু কাস্টমাইজ করা হচ্ছে, এইজন্য সবকিছু ঠিক আছে। এখানে আইপিএস রাখার জন্য এইটা করা হয়েছে। আবার এইখানে ব্যাটারির অপশনটা করা হয়েছে, ব্যাটারি রাখার জন্য। আর এখানে আমরা এইচপিএল এর একটা করে দিয়েছি, টিভিটার ব্যবহার করে গোল্ডেন। টিভি ক্যাবিনেট এরিয়াটা কেমন খরচ আসে ভাই? এইখানে আপনার 700 টাকা থেকে শুরু করে 1000, 1200, 1500 এরকমের বিভিন্ন। সিলিং গুলো তো প্রায় এরকমই না? সিলিং গুলো 500, 550 টাকার ভিতরে। সিলিং পুরো বোর্ড দিয়ে করা নাকি জিপসাম দিয়ে? না, এটা বোর্ড দিয়ে করা। এটা পার্টেক্স প্লেন বোর্ড ব্যবহার করা হয়েছে। আর বার্মাটিক বোর্ড। কেউ যদি চায় বোর্ড মানে জিপসাম দিয়ে করতে পারবে। হ্যাঁ, জিপসাম দিয়ে আমরা। এখানে কাঠের একটু কাজ আছে। ওয়াও, দেখেন। যেমন এই যে দরজাটা দুই দিকে, এই দরজা ওইদিকে এবং এইদিকে ডাইনিং ড্রয়িং এ দুই দিকে এই দরজাটা করা হয়েছে। আচ্ছা। জি, ওকে, নেক্সট আমরা এই সাইডে সিলিংটা একটু দেখাই দিই। দেখেন, মানে পুরো বাসাতেই সিলিং আছে, ঠিক আছে, কোনো জায়গায় গ্যাপ নাই। এই সাইডটায় আমাদের কিছু কাজ। এই সাইডটায় আমরা ওই রকমের ওই রুমের মতোই একটু একটা ওয়াল ক্লোজেট আছে। এইটা একটু ছোট, আর ওই আগেরটা ছিল একটু বড়। এবং এখানে একটু ড্রয়ারের অপশন, এই লাইটের এখানে লুভার করা আছে। ওকে, এটা একটু ড্রেসিং ইউনিট করে দেওয়া হয়েছে। এটা একটু ড্রেসিং ইউনিট আছে।
আর উপরে সিলিং করা আর এটা হলো উপরে হলো স্লিং করা হয়েছে। আচ্ছা, আপনাদের টোটাল প্রজেক্টটা করতে কতদিন সময় লেগেছিল ভাই? ভাই এইটা আমরা 45 দিনের মতো সময় নিয়েছিলাম। 45 দিন। আমরা একটা কিচেনটা দেখবো এবার। কিচেন কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আমি বরাবরই বলি। কিচেনটা দেখেন, কিচেন করা এত দিন হয়ে গেছে কিচেনটা, তারপরে না এখনো গ্লেজি আছে আর কি, মোটামুটি গ্লেজি আছে। মানে এটা হচ্ছে টোটাল আয়নার মতো, মোছা দিলেই চলে যাবে যত ধরনের। এই যে ড্রয়ার গুলো একেবারে স্মুথ আছে এখনো দেখেন। হ্যাঁ এখনো একেবারে স্মুথ। এই যে ড্রয়ারটা এখনো একেবারে অ্যাকসেসরি ইউজ করা হয়েছে। এখানে আবার আপনারা মানে ওভেন রাখার আলাদা ওভেনের জন্য একটা অপশন করে দিয়েছি। উপরে আমরা দুইটা পার্টে, মিডল পোরশনটা আর আপার পোরশন আর লোয়ার পোরশন দুইটা অংশই। কিচেনটা কেমন আসে ভাই খরচ? ভাই কিচেনটাও আপনার ওই 1800 থেকে 2000 টাকা, মানে স্কেলের কাজে আসলে 1800-2000 টাকা মতো আসে এরকমের আসে। আচ্ছা, এরপরে আমরা এই সাইডে আরো একটা বেডরুম আছে, বেডরুমটাতে যাব। দেন মেইন ইন্টারনাল ওইখানে কিছু কাজ আছে, ওইটাও দেখাই দিব আপনাদেরকে। তো চলে আসলাম আমরা, দেখেন আমাদের এখানে এটা হলো মূলত ভাড়ার জন্য, তো এখানে একটা ওয়াল ক্লোজেট করা হয়েছে, আপনার এখানে একটা সিলিং করা হয়েছে, আর এইখানে একটা টিভি ইউনিট আর কি, জাস্ট বেডরুমের জন্য। মানে বেডরুমে কি এইটাতে টিভি ইউনিট করা আছে না অন্য বেডরুমে? এইখানে একটা টেলিভিশন লাগানো ছিল আর কি। এইখানটা একটা টেলিভিশন, কারণ যদি এই টিভি ইউনিট না লাগতো এখানে চলে ক্যাবিনেট করে দিতে পারতো, তাই তো? আচ্ছা, ভাড়ার জন্য, ফ্ল্যাটটা মূলত হলো ভাড়ার জন্য, এজন্য একটু। এরপর ওই সাইডে আমরা দেখাবো একটু। এই সাইডে কিন্তু সুন্দর একটা সিলিং করা হয়েছে মেইন এন্ট্রান্স থেকে, তাই না ভাইয়া? এখানে জি জি। ওয়াও। আবার এইখানে একটু আইপিএস এর বক্স রাখা আছে, তারপরে এইখানে মনিটরটা এই যে রাখা। ও আচ্ছা, এখানে কিন্তু সেটআপ করে দেওয়া আছে টোটাল এই সেটআপটা এখানে সিসি ক্যামেরা সেটআপটা, ঠিক আছে। আর এখানে সুরাক না? সুরাক, হ্যাঁ, ছোট একটা সুরাক। আর এই যে এখানে কাজগুলো দেখেন, মিরর দিয়ে কাজগুলো করা আছে, গ্লাসের একটা কাজ করা হয়েছে। মানে এই সাইড দিয়েও যেতে পারবে আর ওই সাইড দিয়েও। হ্যাঁ, দুই দিক দিয়ে যাওয়া যায়, দুই দিক দিয়ে যাওয়া যায়। জি। আচ্ছা, এই ছিল মোটামুটি পুরো ফ্ল্যাটের কাজ। এরপরেও আপনার বাজেট অনুযায়ী, আপনার পছন্দ অনুযায়ী কিন্তু আপনারা কাজ করতে পারবেন। ভাইরা কিন্তু সারা বাংলাদেশে কাজ করে থাকে। আচ্ছা ভাই, আপনাদের এখানে যে প্রজেক্টগুলো করেন এগুলো তো ঢাকার মধ্যে, ঢাকার বাইরে হলে কি প্রাইসটা এরকমই থাকবে নাকি কম? হ্যাঁ, ঢাকার বাইরেও কাজের ভলিউমের উপরে একটু কম বেশি হয়, কম বেশি হতে পারে, অবশ্যই আলোচনার সুযোগ আছে। তো ভাইদের নাম্বার আমাদের ভিডিও ডিসক্রিপশন স্ক্রিনে দেওয়া আছে, যে কোনো প্রয়োজনে আপনারা অবশ্যই ডিটেইলস আলোচনা করে নেবেন। আর যারা প্রবাসে আছেন তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নেবেন। তো সবাই ভালো থাকবেন, ভিডিওটি এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।